বীরভূমের পর এবার বাঁকুড়া ক্যাম্পে ঢুকে পুলিশকে মার। সোনামুখীর উত্তর বেশিয়া ক্যাম্পে আক্রান্ত হলো পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরে দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল, পুলিশ ব্যবস্থাও নেয়। আর তার জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে 50 থেকে 60 জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে একজন এনভিএফ এবং 2 সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। সোনামুখীর উত্তর বেশিয়া ক্যাম্পে পুলিশের আক্রান্ত কিভাবে পুলিশ হয়েছে দেখতে পাচ্ছেন। একেবারে ভাঙচুর চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেয়। আর তার জেরেই রাত্রিবেলা অন্ধকারে পুলিশ ক্যাম্পে ঢুকে 50 থেকে 60 জন একেবারে তাণ্ডব চালায়। এই ঘটনায় একজন এনভিএফ এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার তারা আহত হয়েছেন। ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সলিল বাবু, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী তার কড়া নির্দেশ রয়েছে বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি এগুলো আটকানোর। সেখানে পুলিশ তাদের কাছে একটা নির্দিষ্ট খবরাখবর রয়েছে, রাত্রিবেলা পুলিশের ক্যাম্পে হামলা, 50 থেকে 60 জন। দুঃসাহস কোথায় পৌঁছেছে? না, পুলিশের ক্যাম্প কোথায়? ওটা পুলিশ তো কেউ ছিল না ওখানে। ওখানে কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার এবং এনভিএফ ছিল। তো এসডিপিও কি বলছে ওখানে? ওই ক্যাম্পটাকে সেট আপ করা হয়েছে কুসুমিতা কি জন্য বলো? ওখানে বালি চুরি বন্ধ করার জন্য ওখানে ওটা সেট আপ করা হয়েছে। তাহলে সেখানে কোনো পুলিশ কেন ছিল না? দিনের বেলা তুমি ধরবে আর রাত্রিবেলা পয়সা তুলবে, তাহলে তো সেখানে আক্রমণ করবেই। একটার পর একটা, ওয়ান আফটার অ্যানাদার পুলিশ কিন্তু আক্রান্ত হচ্ছে। দেখো, এর আগে বীরভূমে হয়েছে, এখানে বাঁকুড়ায় হয়েছে, উত্তর দিনাজপুরে হয়েছে, উত্তর মালদাতে হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু পুলিশ আক্রান্ত হয়েছে। কারণ কি? কারণ এই বালি চুরি, এই এসডিপিও যেটা বললো যে বালি চুরি রুখবার জন্য ওখানে একটা ক্যাম্প রাখা হয়েছে উইদাউট এনি পুলিশ পার্সোনেল। তুই ভাবতে পারো কতটা অন্যায়, অনৈতিক এবং আনএথিক্যাল, এবং ইট ইজ কন্ট্রারি টু দ্য ডিপার্টমেন্টাল পলিসি। এটা ডিপার্টমেন্টাল এথিক্স এর বাইরে। একটা পুলিশ আউটপোস্ট বলে তুমি নাম দিচ্ছ, সেখানে উইদাউট এনি পুলিশ পার্সোনেল, উইদাউট এনি ফায়ার আর্মস, উইদাউট সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট। তার মানে কি? তার মানে এই যে অন্যায়টা, অনৈতিক কাজগুলো, বাড়ি চুরি যেটা আছে সেটাকে আরো এক্সপিডিশিয়াসলি যাতে করতে পারে তার ব্যবস্থা করা। তাহলে তো পুলিশ আক্রান্ত হবেই। তাহলে তো পুলিশের নাম করে যে সিভিক ভলেন্টিয়াররা যারা তোলা তুলছে তারা তো আক্রান্ত হবেই। সুতরাং পুলিশকে ইমিডিয়েটলি, ওখানকার জেলার এসপি কে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে এগেইনস্ট দ্য এরিং অফিসার। ধন্যবাদ।